ওসিডি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আজকে আমরা আলোচনা করব কয়েকটা ওসিআরডি নিয়ে, অবসেসিভ কম্পালসিভ রিলেটেড ডিসঅর্ডার। এই অসুখগুলো কিরকম হয়, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোর্ডিং ডিসঅর্ডার। হোর্ডিং ডিসঅর্ডারে কি হয়, মানুষ কোনো জিনিস ফেলতে পারেন না। ধরুন প্লাস্টিক জমাচ্ছেন, কন্টেনার জমাচ্ছেন, পুরনো বাসের টিকিট জমাচ্ছেন, এরকম অপ্রয়োজনীয় গুচ্ছ গুচ্ছ জিনিস তিনি জমাচ্ছেন বাড়িতে, এবং জমাতে জমাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে নতুন জিনিস রাখার জায়গা হচ্ছে না, বা ঘরটা আবর্জনার স্তূপ হয়ে যাচ্ছে। তার কাছ থেকে তার এই যে পজিশন গুলো, এগুলো যদি কেউ সরিয়ে নেয় বা কেউ নিয়ে নেয় বা কেউ ফেলতে বাধ্য করে, তার প্রচন্ড ডিস্ট্রেস হচ্ছে। এই ধরনের সমস্যাকে বলা হয় হোর্ডিং ডিসঅর্ডার। একটু একটু প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি জমানোর অভ্যাস হয়তো আমাদের অনেকেরই আছে, কিন্তু যখন এই অভ্যাসটা এতটাই বেড়ে যাচ্ছে যে ঘরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে, বা ঘরে জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না, পারিবারিক ঝামেলা, অশান্তি তৈরি হচ্ছে, তখন আমরা এটাকে বলি হোর্ডিং ডিসঅর্ডার। ওসিডির সাথে এটার অনেক মিল আছে, এবং ওসিডির সাথে কিছু কমন কোমরবিডিটি, মানে একসঙ্গে একই মানুষের ওসিডি এবং হোর্ডিং ডিসঅর্ডার দুটো একসাথে থাকতে পারে। এছাড়া রয়েছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। বডি ডিসমরফিক ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা হয়, পেশেন্টের একটা সামান্য ধরুন একটা সামান্য শরীরের মধ্যে সামান্য একটা ফ্ল আছে, একটা বিকৃতি আছে, বা কোন একটা বডি পার্টে কোন একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটা হয়তো এমন কিছু বড় সমস্যা নয়, বাকিদের হয়তো সেটা চোখেও পড়ে না, কিন্তু তার বারবার করে রিপিটেডলি মনে হয় যে এই জিনিসটা সবাই দেখতে পাচ্ছে। এর ফলে উনি বারবার আয়নার সামনে গিয়ে সেই জায়গাটা টাচ করেন বা রাব করেন, বা বারবার চেক করেন যে কেমন লাগছে, ঠিক লাগছে কিনা। মানুষের বিভিন্ন জিনিস নিয়ে হতে পারে, বডির সাইজ নিয়ে হতে পারে, কোনো শেপ নিয়ে হতে পারে। হয়তো কারোর মনে হচ্ছে যে আমার নাকটা একটু বাঁকা মনে হয়। এবার এই যে ওনার মনে হচ্ছে যে ওনার নাকটা বাঁকা মনে হয়, সেটা হয়তো বাকি আর কেউ খেয়াল করছেন না, কিন্তু উনি বারবার করে আয়নার সামনে ওটা চেক করেন, ওটাতে ঠিক করার চেষ্টা করেন, রাব করেন, দেখেন, অন্য লোকের সাথে কম্পেয়ার করেন, মেলানোর চেষ্টা করেন, এবং এটা নিয়ে একটা মানসিক হতাশাতে ভোগেন। এটাকে বলা হয় বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এবং এই বডি ডিসমরফিক ডিসঅর্ডারের পেশেন্টরা কিন্তু বহু সময় নিজেদের এই বডি পার্ট গুলোকে পাল্টানোর জন্য প্লাস্টিক সার্জারি করান, প্লাস্টিক সার্জারি করাতে চান, এবং অনেক সময় প্লাস্টিক সার্জারি করার পরেও সন্তুষ্ট হন না বা স্যাটিসফাইড হন না, তার মনে হয় যে তার ওই সমস্যাটা কিন্তু রয়ে গেছে। এছাড়া ট্রাইকোটিলোম্যানিয়া বলে একটা সমস্যা হয়। অনেক মানুষ আছেন যারা নিজেদের চুল টানেন অজান্তেই, যখন স্পেশালি স্ট্রেস বেড়ে যায় চুলটা টানতে থাকেন, তাদের মনে হয় যে চুল চুলকাচ্ছে মাথাতে, এবং বারবার করে ওই বিহেভিয়ারটা করতে 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 দেখা যায় যে মাথার একটা বড় অংশ জুড়ে তার টাক পড়ে গেছে, এবং সেই অংশটা এতটাই বিভৎস হয়ে রয়েছে যে তিনি হয়তো ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছেন যে তার কোনো একটা বড় স্কিন ডিসঅর্ডার বা চুলের ডিসঅর্ডার হয়েছে ভেবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সে কিন্তু নিজেই হাত দিয়ে নিজের অজান্তে ওই চুলগুলো টানছে, এবং চুলটা টানার পর তার একটা রিল্যাক্স ফিলিংস হয়। তো এইটাকে বলা হয় ট্রাইকোটিলোম্যানিয়া। অনেক মানুষের স্কিন পিকিং ডিসঅর্ডারও থাকে, যেমন ধরুন মুখের কোনো একটা স্কিন বা একটা ব্রণ, সেটা বারবার বারবার করে খোটাচ্ছেন, খোটাতে খোটাতে ঘা হয়ে যাচ্ছে, কিন্তু তিনি তাও ওই ব্যবহারটাকে কন্ট্রোল করতে পারছেন না। তো এই ধরনের যে সিমটমস গুলো, যেখানে রিপিটেটিভ বিহেভিয়ার থাকে অনেকটা ওসিডির মতো, এগুলোকে ওসিআরডি বলা হয়, এবং ওসিআরডি ট্রিটমেন্টও খানিকটা ওসিডিরই মতো। তো আপনারা অনেকেই এগুলো হয়তো আইডেন্টিফাই করতে পারেন না, কারণ এগুলো সম্পর্কে আমাদের সচেতনতা কম। তো যদি কারোর এই ধরনের সমস্যাগুলো থাকে, তাহলে অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন।